পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধির পাশাপাশি আজই প্রথম ধাপে সর্বনিম্ন বেসিক ১৯,৫০০ টাকা বৃদ্ধির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চূড়ান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করলেন। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক ১৯,৫৮০ টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা ও কর্মচারীদের ১১ বছরের বৈষম্য অনেকটাই কমে এসেছে। তারেক রহমান আজকের বৈঠকে বলেন, কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে ২ দফায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে সর্বনিম্ন বেসিক ১৯,৫৮০ টাকা বৃদ্ধি করে সুপারিশ করা হয়, যার ফলে শেষ পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের এটি সর্বশেষ সংস্কার হিসেবে গণ্য হয়েছে। আজকের বৈঠকে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন, তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে অর্থমন্ত্রী আমির খসরু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে সচিবদের সঙ্গে আমাদের কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে আজকের বৈঠকে আমরা চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সম্ভব হয়েছি। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ২টি স্মারকলিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট প্রেরণ করা হয়। সকল স্মারকলিপি পর্যালোচনা করে কর্মচারী বান্ধব একটি গেজেট প্রকাশের অনুমোদন পায় আজ। এই অনুমোদন সাপেক্ষে প্রধানমন্ত্রী সরাসরি স্বাক্ষর গ্রহণ করেন। এছাড়াও আজ চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়নে নতুন ইতিবাচক কার্যকর গৃহীত হলো। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধির পাশাপাশি আজই প্রথম ধাপেই সর্বনিম্ন বেতন কাঠামো ১৯,৫৮০ টাকা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে যে যৌক্তিক দাবিসমূহ উপস্থাপিত হয়েছিল, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে তা অনেকাংশে পূরণ হলো। মূলত দেশের বর্তমান অর্থসামাজিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূরীকরণ এই নতুন গেজেটের অন্যতম প্রধান লক্ষ্য। বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের যে বিশাল ব্যবধান ছিল তা কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির প্রচেষ্টা চালানো হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে, যাতে তারা মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা করে মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। সর্বনিম্ন বেসিক ১৯,৫৮০ টাকা নির্ধারণের ফলে চাকরিজীবীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও উৎসাহ সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং মাঠ পর্যায়ে কর্মরত লাখ লাখ কর্মচারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বলিষ্ঠ উদ্যোগ। প্রথম ধাপেই এই বাস্তবায়নের ফলে সরকারের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং কর্মচারীরা অধিকতর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবেন বলে আশা করা যাচ্ছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ গ্রেডের কর্মচারীদের জন্য এই গেজেটে বিশেষ কিছু ভাতার সংযোজন করা হয়েছে, যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। গৃহ ঋণ, যাতায়াত ভাতা এবং বিশেষ বোনাসের মতো সুযোগ সুবিধাসমূহ নতুন করে বিন্যাস করা হয়েছে, যাতে পরিবারের ভরণ-পোষণ ও দৈনন্দিন ব্যয় নির্বাহে তারা কোনো ধরনের অনটনে না পড়েন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ভার বিবেচনায় রেখে এই ভাতাগুলো তাদের জন্য এক বড় ধরনের আশীর্বাদ হিসেবে কাজ করবে। পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধি করার সিদ্ধান্তটি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ। যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন, তাদের শেষ বয়সে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্তের ফলে পেনশনাররা এখন থেকে অধিক হারে মাসিক অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন, যা তাদের সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে এই চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মচারীদের এক নতুন যুগের সূচনা হলো। বেতন কাঠামোতে এই ইতিবাচক পরিবর্তন নিশ্চিতভাবে কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াবে এবং সেবার মান উন্নত হবে। সরকার এভাবেই ধাপে ধাপে জনবান্ধব কর্মচারী
বান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ কর্মক্ষেত্র গড়ে তোলার অঙ্গীকার পূরণ করে চলছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।